রাম লক্ষ্মণকে সেদিকে আসতে দেখে হনুমান এগিয়ে গিয়ে সুগ্রীব বালির সঙ্গে মল্লযুদ্ধ লাগালো। রামের সাহায্যে সুগ্রীব হলো কিষ্কিন্ধার রাজা, রওনা হলো আরো দক্ষিণে লঙ্কার দিকে। নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগের কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে রামায়ণের আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড এবং অরণ্যকাণ্ডের গল্পগুলো শুনিয়েছি। আজকে রামায়ণের চতুর্থ কাণ্ড অর্থাৎ কিষ্কিন্ধা কাণ্ডের গল্পটা আমি আপনাদেরকে শোনাতে চাই। কিষ্কিন্ধার রাজা বালির সঙ্গে তার ভাই সুগ্রীবের খুব ঝগড়া ছিল। তাই বালির ভয় সুগ্রীব হনুমান, জাম্ববান প্রভৃতির কয়েকজন বন্ধুকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে পালিয়ে এলেন। রাম লক্ষ্মণকে সেদিকে আসতে দেখে হনুমান এগিয়ে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলেন। রাম লক্ষ্মণের পরিচয় পেয়ে সমাদরে হনুমান রাম লক্ষ্মণকে সুগ্রীবের কাছে আনলেন। রাম সুগ্রীবের কাছে সীতার খবর চাইলেন। তখন সুগ্রীব সীতার অলংকার দেখিয়ে রামকে বললেন, আকাশ পথে রাবণের রথের থেকে সীতার কান্না শুনতে পেয়েছেন। তারপর রাম ও সুগ্রীব দুজনে দুজনের দুঃখের কথা শুনে দুজন দুজনকে সাহায্য করবেন ঠিক করলেন, আর আগুনকে সাক্ষী রেখে মিতালি করলেন। রাম বললেন, আমি বালিকে মেরে তোমায় কিষ্কিন্ধার রাজা করব, আর সুগ্রীব বললেন, আমি আপ্রাণ চেষ্টা করব সীতাকে খোঁজার জন্য। তারপর রামের কথা মতো কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীব বালির সঙ্গে মল্লযুদ্ধ লাগালো। রাম গাছের আড়াল থেকে তীর ছুঁড়ে বালিকে মেরে ফেললেন। রামের সাহায্যে সুগ্রীব হলো কিষ্কিন্ধার রাজা, আর বালির পুত্র অঙ্গদ হলো যুবরাজ। তারপর সুগ্রীবের আদেশে বানর বীরগণ চতুর্দিকে ছড়িয়ে পড়ল সীতার খোঁজে। জটায়ুর দাদা সম্পাতি পাখির সঙ্গে দেখা হলো হনুমান এবং অঙ্গদের। সম্পাতি পাখি বলল, রাক্ষস রাবণ সীতাকে চুরি করে নিয়ে লঙ্কার অশোক বনে লুকিয়ে রেখেছে। লঙ্কায় যেতে হলে সমুদ্র পার করতে হবে। তখন হনুমান এবং অঙ্গদ সদল বলে রওনা হলো আরো দক্ষিণে লঙ্কার দিকে। সামনে অকুল সাগর। কিষ্কিন্ধা কাণ্ডের গল্প এই পর্যন্তই। রামায়ণের বাকি গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।